বিশাল বাহিনী নিয়ে এখন আমরা হেঁটে হেঁটে চলে যাব হেলিপ্যাডে। হ্যাঁ বিশাল বাহিনী তো। আমি যখন রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম না লাঞ্চের টাইমে, তখন জিজ্ঞেস করছি যে বিশাল বাহিনী কই গেছে কোন রেস্টুরেন্টে, তখন আমাদেরকে লোকজন দেখা দিচ্ছে। সবাইকে নাও আগে। আমরা হেলিপ্যাড যাই, হেলিপ্যাড হেলিকপ্টারে উঠবো এখন। What do you think? নাবেল একা কেন? বন্ধু খুঁজে নাও, বন্ধু। পড়ছেন তো পিছে? হ্যাঁ তা আস্তে আস্তে আমি আছি আপনাদের সাথে, সমস্যা নেই। রেস্ট নিছেন? আমি তো ঘুমাই গেছিলাম, আমার তো উঠতে ইচ্ছা করতেছিল না, কি করবো? হ্যাঁ কত ভাগ্য ভালো আমাদের, এসব রিসোর্ট না নিয়ে কত সুন্দর রিসোর্ট পাইছি না। এগুলা পাইলে বাণিজ্য তো ছিল। যেটা পাইছি এটা কিন্তু অনেক ডিমান্ডের রিসোর্ট একটা, ঠিক আছে। হ্যাঁ আমরা, আমি, মুকুল কাকু দুইজনই 30টাতেই আমরা ফোন দিছি ওই 19-20-এর জন্য। ডেট হ্যাঁ, তো ডেট তো 19-20 পাই নাই আমরা, পরে লাস্ট পর্যন্ত। না সুন্দর জায়গা, কিন্তু আমার ভয় লাগে ওই পিছিটার নিয়ে, মানে টেনশন ফ্রি হইতে পারি না। ওটা ঘুমায় থাকলাম, সকালবেলা উঠে বসে থাকলাম। ওই দেখো আমার আম্মু সবার আগে হাইটা হাইটা চলে গেছে। আমরা সবাই গাইতে মাশাআল্লাহ কোথায় গেছি ভাই কাকি 7 মিটার গেছে। ঠিক আছেন? আমি তো ঘুমাই গেছিলাম। আমার তো উঠতে ইচ্ছা করতেছিল না। হেলিপ্যাড তো ওরা বলছে 5 মিনিট হাঁটা লাগবে, কিন্তু এখন আমাদের হাঁটতে দেখি মনে করেন যে জি কাকি এটার নাম আমরা কোনো ইউটিউবে পাই নাই আমরা। এটার নাম হচ্ছে খেয়াল বুক, খোয়াল বুক। হ্যাঁ এটা আমরা খুঁজেই পাই নাই, এটা কোনো ঠিকানাই পাই নাই। আমাদেরটা অনেক ভালো। হ্যাঁ তারপরে আবার
পাটাতন দেওয়া আছে, রাতের বেলা বসে থাকতে পারবেন। হ্যাঁ আমি তো পুরো ঘুমাই গেছিলাম। হ্যাঁ কি নেহাল কেমন আছো? আমি ঠিক আছো? ভালো খাবার দিতে মাঝে মাঝে, কেন? কারণ লাঞ্চের পরে হুম, ঘুমাইছি, ঘুমাই এখনো খাইনি। ওইটা ইনশাল্লাহ কেটে যাবে যখন নাকি তুমি দেখতে পাবা হেলিপ্যাড থেকে কত সুন্দর চারপাশ খোলা। এটার বেশি আর আয়া কোথায় বাবা? যাই হোক, কারো কমপ্লেন থাকবে না, বিকজ আমি একদম সামনে থেকে পিছন পর্যন্ত সবার ইন্টারভিউ নিয়ে আসছি। আর কেউ ইন্টারভিউ দিতে চাইলে দিতে পারো। প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি এই সাজেক ভ্যালি। আমরা এই সাজেক ভ্যালির হেলিপ্যাডে আজকে আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি। অবস্থান করব অল্প সময়ের মধ্যেই। আমরা এখানে পরিবার পরিজন নিয়ে, সন্তানদের নিয়ে আসছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। বাংলাদেশে এমন একটি প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি বেষ্টিত বাংলাদেশ আর কখনো এর আগে সেভাবে চোখে অনুধাবন করি নাই, চোখে দেখি নাই। আজকে সত্যি মনে হচ্ছে যেন আমরা এই দেশের নাগরিক হিসেবে আসলেই আমরা ধন্য। অনেক টাকা পয়সা খরচ করে আমরা দেশের বাইরে যাই বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে। সেই দিক থেকে যদি আমি তুলনা করি যে বাংলাদেশের অবস্থান আমাদের দেশের বাইরের চেয়ে কোনো অংশে কম নয়। সুতরাং আমার মনে হয় যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা বন জঙ্গল, যারা অরণ্যকে ভালোবাসেন, তাদের অন্তত একবার এই সাজেক ভ্যালিতে এসে ঘুরে যাওয়া দরকার। ধন্যবাদ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল স্পিচ। দাও, হ্যাঁ স্টার্ট। তোমরা কি হাইটে চলে যাবা? বাবা দেখছো এখন হচ্ছে আমরা হেলিপ্যাডে যাব। একটা হেলিকপ্টার আসবে, একটা হেলিকপ্টার আসবে, তারপর আমরা ওটার মধ্যে সবাই দাঁড়িয়ে। আমাদের উঠতে একটা ছবি তুলে দিয়েছে। ওই তো শোনা দিব আর না ঠিক ছবি তুলবো। না যে জুতা আমি কিনেছিল আমার এই জুতা কয় বছর আগের? জুতোটা খুলে এটা কি লেদার না একদম? না, এটা আমার আরো 4 বছর আগের জুতা। না ওইটা, এদিক দিয়ে যাওয়া যাবে, এদিক দিয়ে যেতে পারবেন, এদিক দিয়ে যেতে পারবেন, আপনার ইচ্ছা। ভিউটা দেখার জন্য নেওনা ফেস ও কাকে বললাম বসছেন, এবার কথাবার্তা বলেন আপনারা আপনাদের মতো করে। নো প্রবলেম, খুব ভালো রেস্ট নেন, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার যান। এবং কত বছর পর যে উঠলাম মনে পড়তেছে না। দোলনায় আজকাল তো দোলনা বাসার মধ্যে সেট আপ করতে পারেন একটা, বসে বসে দোল খাবেন। কিন্তু হয়েছে কি কয়েকদিন, তারপর কি হয় জানো? হ্যাঁ, আর দরকার মনে করেন না। ভালো লাগে না, একটা জিনিস এখন কাজ কয়েকদিন থাকলে আর। এই সময় তো কষ্ট হয়। এখানে সবসময় বলি তো। বাহ, এটা কি গাছ আমি জানি না, বাট ইটস এটা কি গাছ নাকি? এটা তো কি গাছ এটা? লুকিং নাইস। যে অবস্থা
আর দেখা দেওয়ার জন্য না। তোমরা সবাই গোল হবা। গোল হ্যাঁ, রাউন্ড। হও এদিক গোল হও। গোল কিভাবে হইতে হয় জানো? হাত ধরতে হয় সবার। বেশি বড় না, ছোট করেই, ছোট করে। আবার পিছনে হবে, দেখি হাসান তুমি চলে আসো, এদিকে চলে আসো। হেলিপ্যাডে আমরা কিন্তু সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু সূর্যাস্ত টাইম অনেক মানুষ চলে আসবে। এখনো তো আসলে টাইম হয় নাই না, আমরা একটু আগে চলে আসছি। আর ঠিকই আছে, এখন যেমন ফাঁকা পাইতেছি না, আর একটু থাকুক পোলাপান করুন। সূর্যকে পিছনে রেখে সেলফি তুলবা, বাহ তোমরা তো জোস। সূর্যকে পিছনে রেখে সেলফি তুলবা, অস্থির। হ্যাঁ এখন ঠিক আছে। ভাই এটা তো হোয়াইট ক্যামেরা না, এটা চাপা যাবে তারে তো দাঁড়াই আর কত চাপবো লাইভের মধ্যে আছে না। হেই বহুত ভালো ছবি, তোমার চেয়ে ভালো। তুমি তো মুখ ওকে দিছো। দাও দাও আমি তুলে দেই, দাও দাও। তুমিও দেখি আবার ব্লগিং করো, কাহিনী কি ইউটিউবার হয়ে গেল নাকি? হ্যাঁ এই যে এইচ কি নামে? ফাহিম। ওইটার নামে আয়া। তারপরে টাকা টাকা তারপরে আবার টাকা বাতু আহমেদ আকরামুল দিনে বিচারতেছেন যারা আছে সব হেলিকপ্টারে চলে বেড়ায়। আমরা আগে একাই করে কাম দেখি অবশ্য এগুলি পরে ছাতা নিয়ে মানাইব না, ছাতা নিয়ে তারা পেলে ওইরকম ড্রেস করে। ছাতা নিয়ে তুলতে পারো, ছাতাটা কি শুরু করছে সবাই মিলে। কি আশ্চর্য, ভালো একটা বুদ্ধি দিলাম। বললাম ছাতা নিয়ে ছবি তোলে, ছাতা নিয়ে তোলো। আর ওদের কিন্তু আমি সারাদিন তুলছে না, আমার তোমার তো তুলছি তো অনেকক্ষণ হয়েছে। কাকুরটা তুলনা মানে এটা কোনো কথা? হ্যাঁ তুললাম তো। কি সেলফি এখানে এখানে ছবি ভালো ওঠে, সূর্যের আলো মুখে পড়লে ভালো ওঠে না। তাহলে কি এখন তো বুঝবি না ওদের মজা, ও কামলা কাটতে পরে না বুঝবি যে এটা লাইভ ভিতরে ঢুকে যায় কেন? আরে বাইরে আসো। ফটোগ্রাফার হাসান সেই রকমের ইনস্ট্রাকশন দিয়ে ছবি তুলতেছে। হ্যাঁ সামনে তাকো এবার। একটা পা সামনে আন তোরা, ওই পাটা হ্যাঁ ওইটা। হোয়াট আ পোজ, কংগ্রেচুলেশন, সুন্দর হয়েছে অনেক। উঠতে গেলে বুঝবা কত প্রকার কি কি। মানুষ পড়ারও সম্ভাবনা। ও তাহলে আমি সবাইকে নামবো। তো
না 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 আমি উঁচুয় দাঁড়ালে আমি আরো অনেক উঁচুয় দাঁড়াতাম যাতে আমাদের সব থেকে অল্প দাঁড়িয়ে সেরকম কোনো প্ল্যান আমার ছিল আব্বু থাকলে অবশ্য পারতাম না কিন্তু আবার আমি অলমোস্ট সমান বলো মুখ ছুটে বলে দাও খাওয়ার ইচ্ছা কোনো চেপে রাখতে হয় না আব্বু আমার খুঁজে পাই না ভিতরে চলো চলো দেখি নালবা মিরিঞ্জা মিরিঞ্জা ও না মই তো মনে হচ্ছে মিরিঞ্জা জায়গাটা সুন্দর, এখানে দেখ বসে বসে সব কিছু দেখা যাবে। তোমরা হুট করে কই থেকে এসে পড়লে এখানে? আমরা খুঁজতে খুঁজতে শেষ। ছবি তুলবো? নিচে একটা ঘর। গোল্ডেন আওয়ার, এই আওয়ারটাকে ফটোগ্রাফি গোল্ডেন আওয়ার বলা হয়। এই গোল্ডেন আওয়ারে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ পাইছি, ব্যাকগ্রাউন্ড পাইছি, তো অনেক সুন্দর সুন্দর ছবি উঠছে অ্যান্ড সবাই খুবই স্যাটিসফাইড। ছবি দেখে সবাই খুবই স্যাটিসফাইড। এই সবাই কি আমার ছবি দেখে স্যাটিসফাইড সবাই? হ্যাঁ। আর ভিডিও দেখলে তখন কি করবা তাহলে? ভিডিও দেখলে কি করবা তাহলে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা অনেক ধন্যবাদ। আমি এনে দিতে পারবো ট্রেতে কইরা। হ্যাঁ তাই না, নষ্ট হবে। হ্যাঁ কাজ করি, ওখানে যাও তোমরা বারান্দায় বসো। 1 রেডি 1 HDR অফ কেন? ওকে রেডি 2 3। সবাই ডাস্টবিন খুঁজবা, ডাস্টবিন খুঁজে দেন ডাস্টবিনের মধ্যে সবাই ফেলবা। আগামীকাল কিন্তু আমরা কংলাক পাহাড়ে যাব, ঠিক আছে? হ্যাঁ তো আগামীকাল। হ্যাঁ তো ওইটা দিনের বেলা হলে এরকম ছবি পাবা না।
যদি বিকাল বেলা যাও এরকম ছবি পাবা। বিকালে তো নাও ফোনটা নাও। জি কাকি, আমি এখানে আসি নাই, বান্দরবান রাঙামাটি গেছি। ঝর্ণা মানে কি? ঝর্ণা মানে উপর থেকে এখন তারপরে গেলে সূর্য ডোবা দেখতে পাবো, চলো। আমি এখন কাঁচা ঝাল দিয়ে কাঁচা কি জানি ঝালমুড়ি খাবা? ঝালমুড়ি ঝালমুড়ি একটু পরে খাবার খাই ফেলবো। পুরো আমি এবার মনে করলাম কি করে টানাটানি লেগে গেছে। কেমন লাগে উঠতে? অনুভূতি বর্ণনা করো। তোমার কেমন লাগতেছে? তুমি যেভাবে উঠতেছো? আমার মজা লাগতেছে। একটু হয়রান হইতেছি কিন্তু এনজয় হয়। আমার না আসলে কষ্ট হইতেছে না, কেউ ট্রাই করে দেখতে পারো এভাবে। একবার ট্রাই করে দেখো। হ্যাঁ, না আসুক তো কি হয়েছে, আমার একটুও কষ্ট হইতেছে না, বিশ্বাস করো, বিশ্বাস করো, একটুও কষ্ট হইতেছে না। উঠে পড়ছি পুরাটা। এখন আর দেখা যাচ্ছে, এখন আর দেখা যাচ্ছে না, এখন আর দেখা যাচ্ছে না। একদম প্রায় মিলে গেছে। মানে আমাদের দৃষ্টিটা ওইখানে আছে দেখি আমরা একটু বসতেছি, এখন আর নেই, এখন আর নেই। শেষ, আল্লাহু আকবার, একদম শেষ। শেষ, এখন একদমই শেষ। একবারই শেষ। এখন আর কোনো এখনো আছে, এখন একটু সামান্য একটু আছে। নাই, এখন আর আমি তো দেখি না। চোখ সরাইলে আর হবে না। চোখ সরাইলে আর তুমি খুঁজে পাইবে না। ও, আমাদের দৃষ্টিটা সেইখানে। মানে একেবারে আরেকটা সিন হলো, এই যে দেখেন কেমন লাগতেছে, একদিকে ডুবলো, আরেকদিকে সিন দেখেন, কুয়াশা দিয়ে পুরো ভরে গেল একদম। কুয়াশা মনে করেন যখন বেশি শীত ছিল, কুয়াশা যখন বেশি পড়তো, হ্যাঁ হাঁটা শুরু করি। থাকো, কি হয়েছে এখন? কি করবা? না, থাকো, অন্ধকার হয় নাই তো। এখন কিন্তু ছবি সুন্দর হতো। অনেক সুন্দর সানসেট দেখলাম। সানসেট আমি আগেও দেখছি, কিন্তু আজকে সব পরিবারের সবার সাথে সানসেট দেখার মজাটাই আসলে অন্যরকম। সবাই খুব মনোযোগ দিয়ে দেখলো, খুব খুশি হলাম, অনেক এনজয় করলাম। এখন রিসোর্টে যেয়ে চাটা খাবো, খেয়ে দেন চিল, রিল্যাক্স, রেস্ট। কালকে ভোরবেলা উঠে সূর্যোদয় দেখবো। সূর্যোদয় মিস করা যাবে না রিসোর্ট থেকে। এরপরে সকাল থেকেই কইরা সারাদিন হ্যাঁ জি কাকু, ওই গড্ডার পিছনে অনেক সুন্দর জায়গা, বুঝছো? যাইতে দেব না পিছনে? যাইতে, ওটা তো অন্য একটা রিসোর্ট না, অনেক সুন্দর জায়গা, কিন্তু আমাদের রিসোর্টেও আছে। আমাদের রিসোর্টের হচ্ছে হাজার কোনো সুন্দর। চলেন, এটা তো অল্প, এটা তো অল্প একটু জায়গা। না, আমরা তো স্পেস 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 তো আর নাই, অল্প একটু স্পেস। আমরা তো ছোট একটাই বিল্ডিং। হ্যাঁ, এবার অসুবিধা নাই।
আল্লাহ মিনা তাবি 1 2 3 রেস খেলবি দেখি সব ঠিক আছে এখন তো অসুবিধা না তো কুলি লইছি খুলে গেছে না তা সাইডে দেখ কি করবি তুই পার দৌড় না দিছে জান নাই ওই যে এই আব্বু আম্মুর যে রুমটা হায় হায় আপনারা তাহলে কিছুই দেখেন নাই ওখানে যে বারান্দা ওইটার যে ভিউ সব কিছু ফেল আপনারা শুধু যে দেখবেন ওইখানে যাবো আমরা একদম ঘুরে হ্যাঁ ওখান থেকে সবাই হচ্ছে সূর্যোদয় ওখান থেকে দেখবো আমরা সবাই তুমি আমাদের হ্যাঁ নিচের রুমটায় মিস কল কেমন দিব গ্রামীণ ফোন গ্রামীণ ফোন স্কুল না এলাকাম দেখো 4টা সময় ছিলাম হ্যাঁ 5টা সময় উঠুন হ্যাঁ ওরে বাবা সাইড দিছে এগুলো তালা আছে কি রে ভাই এই উপজাতিরা কিন্তু দেখা যায় বলো আসলে কিন্তু ওরা অনেক কানা পাওয়া আমাদের নেট পাচ্ছেন নেট পাচ্ছেন লোক হ্যাঁ ট্রাই করে